নমস্কার। শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্ত্রী ছিলেন বিধুমুখী দেবী। তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ রন্ধনশিল্পী। তাঁর কন্যা পুণ্যলতা, সুখলতা। ইনি সেই সুখলতা রাও যিনি আমাদের উপহার দিয়েছেন কত কত আশ্চর্য রূপকথা, শিশুপাঠ্য আর কিশোর কাহিনী। মনে পড়ে সেই ঈশপের গল্প, হিতোপদেশের গল্প, নিজে পড়ো নিজে শেখো, সেই লালিভুলির দেশে, সেই খোকা এলো বেরিয়ে, সেই আশ্চর্য সুন্দর পরীদের আর মুচির গল্প। এগুলি তো ভরিয়ে রাখত আমাদের ছোটবেলার গ্রীষ্মের দুপুর, শীতের দুপুর, শীতের সকাল, ছুটির দিনগুলি। শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থাকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে। আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরও আরও কাছে আসে লীলা মজুমদার। সুখলতা এবং পুণ্যলতার সাথেই বিধুমুখী দেবীর কাছে গৃহকন্যার কাজ এবং রান্না শিখতেন সুরমা দেবী। সুরমা দেবীকে তিনি ছিলেন লীলা মজুমদারের মা। কালে কালে তিনি অত্যন্ত সুদক্ষ রন্ধনশিল্পী হয়ে ওঠেন। মিসেস ডিনস কুকবুক বলে একটি বিলাতি রান্নার বই তার হাতে এসে পড়ে এবং তারপর সেই রান্না দেখে তিনি নিউ মার্কেট থেকে নিয়ে আসেন লোহার পাত এবং টিনের আভেন, তার সাথেই লোহার তন্দুর। সেই লোহার পাতটি বসাতেন উনুনের ওপর, তার ওপর বসাতেন তন্দুর বা টিনের আভেন। তার মধ্যে কত যে কেক, পেস্ট্রি, প্যাটি ইত্যাদি তিনি রান্না করতে পারতেন তা বলাই বাহুল্য। এছাড়াও রান্না হতো নানান রকমের জলখাবারের পদ, যার মধ্যে থাকত ঘুগনি, মালপোয়া, এলোঝেলো, গজা, নানান রকমের মিষ্টি ইত্যাদি। সেসবের স্বাদ নাকি একবার গ্রহণ করলে আর ভোলা যেত না। আজকে এক পর্বে থাকবে দুটি তেমনই অতি সুস্বাদু জলখাবারের রান্না, যা একসাথে পরিবেশন করতে হয়। এরও সূত্র কিন্তু লীলা মজুমদারের আকর গ্রন্থ রান্নার বই। এই রান্না দুটি আমি কিন্তু প্রথম খেয়েছি আমার রসায়নের প্রফেসর শ্রী আশিস সিদ্ধান্তের বাড়িতে বিজয়ার পর। এরপর বহু পরে যখন লীলা মজুমদারের বইটি হাতে পাই, তখন এই রান্নাটি দেখে খুব সুন্দর লাগে এবং অবাকও হই একসাথে। মনে হয় সত্যিই তো আবারও কৈশোরে ফিরে গেলাম। তবে এ আশ্চর্যের নয়, কারণ লীলা মজুমদারের কাজই তো আমাদের বারবার আমাদের শৈশবে আর কৈশোরে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাই নয় কি? আজকে করব মাছ পুরি আর আলু শুকনো। চলুন শিখি। আজকের পর্ব কিন্তু শুরু করব শুকনো আলু দিয়ে। শীতকাল, বাজারে খুব সুন্দর নতুন ছোট ছোট গোল আলু উঠেছে। কড়াই চাপান আছে, তাতে ঢেলে দিন ঘি আর অল্প সাদা তেল। তারপর তাতে ভাজতে থাকুন ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে
খোসা ছাড়িয়ে রাখা নতুন ছোট আলু। আলু যোগ করে রান্নাটি ভাজতে থাকুন পরবর্তী 3 থেকে 4 মিনিট। মিনিট 4 হয়ে গেছে। এবার এতে একে একে যোগ করুন 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আধ কাপের একটু বেশি জল এবং স্বাদ অনুসারে নুন। রান্নাটি এবার কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে তেল ভেসে ওঠে। জল শুকিয়ে মশলা পুরোপুরি আলুর গা মাখা হয়েছে। প্রস্তুত হলো শুখা আলু বা আলু শুকনো। এই রান্না শেষ করুন ওপর থেকে ঘি ছড়িয়ে। ঘি দেওয়ার পর আপনি চাইলে আলু শুকনোয় যোগ করতে পারেন অল্প কয়েক দানা চিনি। আমি যেহেতু এই রান্নাটি একটু ঝাল ঝাল রাখবো তাই আর যোগ করিনি, কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা রান্নাটি করবেন। আমাদের আলু শুকনো প্রস্তুত, কিন্তু এই রান্না পরিবেশন করব কি দিয়ে? পরিবেশন করব মাছ পুরি দিয়ে। সেই রান্নার হদিশও লীলা মজুমদার দিয়েছেন বই কি। এর জন্য দরকার 2 টুকরো মাছ। মাছ অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিন। আমি এখানে নেব কাতলা মাছ, কিন্তু আপনি কাতলা, রুই আর এরকম যে কোনো মাছ নিতে পারেন। সেই মাছ সেদ্ধ করে কাঁটা বেছে নিন। তারপর আসুন মূল রান্নায়। মাছ কাঁটা বেছে রাখা হয়েছে, এবার পুর তৈরির পালা। প্রথমে কড়াইয়ে ঢেলে দিন অল্প করে সাদা তেল। তারপর তেল গরম হলে তাতে ভাজুন পেঁয়াজ বাটা এবং আদা বাটা। তেল গরম হয়েছে, আদা বাটা দেওয়ার আগে পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। আদা এবং পেঁয়াজ বাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। এবার যোগ করুন আগে থেকে কাঁটা বেছে রাখা মাছ। ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। অল্প আঁচে ভালো করে নেড়ে শুকনো করুন পুরটি। যখন বেশ খানিকটা শুকিয়ে আসবে পুরটি, তখন এতে যোগ করুন আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা জিরে। লীলা মজুমদার মানেই তো বারবার শৈশবে আর কৈশোরে ফিরে যাওয়া, তাই না? মাছপুরির হাত ধরেও আজ কিন্তু আমি বারবার ফিরে যাচ্ছি আমার সেই কৈশোরে। এই মাছপুরি বা মাছের কচুরি আমি প্রথম খাই আমার কেমিস্ট্রি প্রফেসর শ্রী আশিস সিদ্ধান্তের বাড়িতে। তার বাড়িতে পুজোর পর যাওয়া ছিল ভীষণ আনন্দের। তার মা ছিলেন বিখ্যাত ভাস্কর শ্রীমতী উমা সিদ্ধান্ত, এবং তাদের বাড়িতে বিজয়ার পর ছাত্রদের জন্য কত রকম যে খাবারের আয়োজন করা হতো তা বলার নয়। বৌদি নিজে এসে সেই খাবার পরিবেশন করতেন, দাঁড়িয়ে থেকে তদারকি করতেন উমা মাসি নিজে, অর্থাৎ আশিসবাবুর মা। আমাদের সে বড় আনন্দের দিন কেটেছে। একবার সেই খাবার খেতে খেতে লোডশেডিং হয়ে গেল। এমন দুষ্টুমিতে ভরা ছিল আমার বন্ধুদের মাথাগুলি যে কি বলবো। হঠাৎ দেখি গায়ে কি ছিটে ছিটে পড়ছে। এদিকে সামনে পাত, তাতে নানান রকম মিষ্টি, মাছের কচুরি, শুকনো আলু, এরকম নানান রকম রান্না। এরপর আশিসবাবু ঢোকেন একটি হ্যারিকেন হাতে নিয়ে। দেখি এর ফাঁকে কে কে যেন আমার সারা গায়ে নতুন জামা পরে আছে, বিশ্বাস করুন পুজোর পর সেই জামা ভর্তি করে পেনের কালি ছিটিয়েছে প্রাণপণ। কে ধরবার উপায় নেই। খুব রাগ করে বলি, ধুর, খাবই না কিছু। আশিসবাবু শান্ত করেন, বলেন আমার ওপর কিসের রাগ, খাবারের ওপর কিসের রাগ, খেয়ে নাও, তারপর বন্ধুদের ওপর রাগ করো। আমি সেই শুনে আরও রেগে যাই, বলি স্যার এ আপনার খুব অন্যায় প্রশ্রয়, আমি আজকে কিছুতেই থাকবো না। কোনো মতে লোভ না ছাড়তে পেরে সেই খাবার নাকে মুখে গুজে উঠে দুমদুম করে পা ফেলে সেই লোডশেডিংয়ের মধ্যেই বেরোই রাস্তায়। বেরিয়ে কি হলো জানেন? বেরিয়েই পা পড়লো শুয়ে থাকা একটা কুকুরের ওপর। সেই কুকুর তো উঠে আমায় কামড়ে দিল সাথে সাথে। আমিও চেঁচাই, কুকুরও চেঁচায়। জীবনে কোনোদিনও শুনেছেন এক কুকুর এক মানুষকে একদিনে 2বার কামড়ায়? আমার সাথে এ ঘটনা ঘটেছে। সেই কুকুর কামড়ে দিয়ে চলে যাচ্ছিল, আমি এমন চেঁচালাম, সে ধীর পায়ে আবার ঘুরে এলো, এসে আমায় খানিকক্ষণ প্রাণপণ শুকে আবার আরেকবার ঘ্যাঁক করে কামড়ে দিয়ে তারপর চলে গেল।
জানি বলে গেল যে কামড় খেয়েছিস খেয়েছিস, এত চেঁচানির কি আছে। এই গল্প কিন্তু জীবনেও ভুলবো না। তার সাথে জড়িয়ে আছে এই মাছ পুরি বা মাছের কচুরি। মাছের পুর প্রস্তুত। এবার তা রেখে দিন আলাদা একটি পাত্রে এবং তারপর একটি বড় পাত্রে ঢেলে নিন ময়দা। ময়দায় ময়ান হিসাবে দিন অল্প একটু ঘি, স্বাদ অনুযায়ী নুন এবং খানিকটা চিনি। আগে ভালো করে মিশিয়ে নিন এবং তারপর মেখে নিন ময়দা। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে তুলুন। এইবার এক একটি লেচি তুলে বাটির আকারে গড়ে নিন। তার মধ্যে ভরে দিন খানিকটা করে মাছের পুর। লেচির মুখ আবার বন্ধ করে দিন। এইভাবে গড়ে নিন প্রত্যেকটি লেচি। মাছপুরি বেলা শেষ, বেশ খানিকটা সময় লেগেছে, তাই শীতেরও বেলা শেষ। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের লিখে জানান কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভুলবেন না কিন্তু। এবং হ্যাঁ, যদি ভালো লাগে, যদি মনে করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের থেকে খাবার নেবার ব্যাপারে, অথবা আমাদের সাথে ভাগ করে নিতে চান নিজের পরিবারের গল্প, খাবারের রেসিপি, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রইল 6291834357, কলকাতার নম্বর। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফোন কলে যোগাযোগ করবেন এই নম্বরে। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন সাদা তেল এবং তার সাথে আরও অল্প খানিকটা ঘি। তেল ও ঘি গরম হলে একটি একটি করে ভেজে তুলুন মাছ পুরি।